নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝিনুকস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যে কুকিং ভিডিওগুলি আনি তার মধ্যে আজকে মাংস মাটন রান্না করা রেসিপিটি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি আজ মাংস নিয়ে এসেছি। 1 কেজি মতো পরিমাণ মাংস আছে। এখানে দই, নুন, হলুদ, আদা বাটা সমস্ত কিছু দিয়ে ম্যাগি মশলা, একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে, সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করতে রেখে দিয়েছি 1 ঘন্টা মতো। এখানে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি, টমেটোটাও পেস্ট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর 2টি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। একটু পেঁয়াজটা ভেজে নিলে, কুচনো পেঁয়াজ, তার টেস্টটা খুব ভালো আসে। দেখুন, ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি। এর মধ্যে সামান্য মিষ্টি, চিনি দিয়ে দিচ্ছি, 1-1.5 চামচ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে কষে নিচ্ছি যতক্ষণ না তেলটা গা থেকে ছেড়ে দেয়। আর একটু আদা বাটা দিয়েছিলাম, আদা বাটার গন্ধটা যতক্ষণ না ছেড়ে দেয়। এবারে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এই পেস্টটাকে ভালো করে এখানে দিয়ে কষে নেবো। কষে নিলে বেশ মাংসর গন্ধ এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে এবং স্বাদটাও খুব ভালো হবে। ভালো করে এটা ভেজে নিচ্ছি যাতে এটা গন্ধটা, পেঁয়াজের কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধটা না আসে। এবারে ভালো করে মাংসটা দিয়ে নিলাম, মাংসটা দিয়ে ভালো করে কষে নিলাম। দেখুন, মিট মশলা দিয়ে দিচ্ছি। এতে মিট মশলা দিলে বেশ মাংসর গন্ধটা এবং স্বাদ দুটোই অনেক গুণ বেড়ে যায়। আলুগুলোকে তার আগে ভেজে নিয়েছিলাম। এখানে কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে কুকারের মধ্যে এটা দিয়ে দেবো। ভালো করে এটা কষে নিচ্ছি যাতে নুন মিষ্টি ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে খুব ভালো লাগবে। সমস্ত জিনিসটা বেশ স্বাদটা অত্যন্ত ভালো হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকে, যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে। দেখুন কি সুন্দর কালার এবং কি সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ হয়েছে খেতে। একটু উপর থেকে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে এটা গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। অত্যন্ত খেতে সুন্দর হয়েছে এবং ভালো লাগলো। আমাদের যদি এটি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।